একটা সুন্দর জীবন গঠন করতে হলে এবং আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে হলে যতগুলো জিনিস আপনার ইনস্ট্যান্টলি দরকার তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্ট্যান্ট মোটিভেশন। আমরা যে কোনো কাজ করি কিন্তু মোটিভেশনের কারণে। মোটিভেশন ছাড়া এই পৃথিবীর কেউ কোনো কাজ করতে পারে না। এবং পৃথিবীতে এমন কিছু জিনিস বর্তমান বিশ্বে রয়েছে যার কারণে মোটিভেশন হারিয়ে ফেলাও খুব সহজ একটা বিষয় হয়েছে। এই জন্য আমার আজকের এই ভিডিও। দেখেন, আপনার শত খিদা লাগলেও একটা ইনস্ট্যান্ট নুডলস যেভাবে খুব ইজিলি গেম চেঞ্জার হিসেবে কাজ করে, আপনার পেটটাকে ভরিয়ে দিতে কাজ করে, ঠিক একইভাবে আপনার যত বাধাই থাকুক ইনস্ট্যান্ট মোটিভেশন কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। মোটিভেশন নিয়ে আজকে বলবো, মোটিভেশন কিভাবে আমি ইনস্ট্যান্টলি পেতে পারি। আমরা লং টার্ম মোটিভেশনের দিকে যাব না, আমরা ইনস্ট্যান্টলি মোটিভেশন কিভাবে পেতে পারি সেটা নিয়ে কাজ করবো। এই জন্য দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মোটিভেশনের পিছনে একটা নিউরোকেমিক্যাল কাজ করে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। এবং দুই নাম্বার কাজ করতে হবে হচ্ছে, মানে দুই নাম্বার আলোচনা করতে হবে হচ্ছে আমাদের মোমেন্টাম নিয়ে। দেখেন, মোটিভেশন সম্পূর্ণভাবে একটা নিউরোকেমিক্যাল নির্ভর এবং সেটার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন আমরা কীভাবে পেতে পারি? ডোপামিন পাওয়ার অনেকগুলো সিস্টেম আছে। আপনি যদি কেমিক্যালের মাধ্যমে ডোপামিন নেন বা ড্রাগসের মাধ্যমে ডোপামিন নেন সেটা ভিন্ন কথা এবং সেটা আপনার জন্য খারাপ হবে। কিন্তু আপনি যদি ঠিক ওয়েতে ডোপামিন দেন সেটা আপনার ব্রেনের জন্য অনেক ভালো এবং আপনি মোটিভেটেড থাকতে পারবেন। মোটিভেশন যদি আপনি ডোপামিনের মাধ্যমে নিতে চান এবং উইদাউট এনি ইলিগাল ড্রাগস, তাহলে যেই দুটো কাজ আপনি করতে পারেন, এক হচ্ছে এক্সারসাইজ এবং দুই হচ্ছে স্মল টাস্ক। এখন এক্সারসাইজ সবাই করতে পারে না। হঠাৎ করে আমি যদি আপনাকে বলি যে এক্সারসাইজ করেন, আপনি বেশিরভাগ ক্ষেত্রেই করবেন না। কিন্তু আমি যদি দ্বিতীয় পথটা নিয়ে কথা বলি তাহলে আপনি এটা করবেন, সেটা হচ্ছে স্মল রিওয়ার্ড আর্ন করা। আচ্ছা, স্মল রিওয়ার্ড বলতে কী বোঝায়? স্মল রিওয়ার্ড বলতে বোঝায় আপনি ছোট ছোট টাস্ক কমপ্লিট করার মাধ্যমে ছোট ছোট রিওয়ার্ড নেওয়াকেই বলা হয় স্মল রিওয়ার্ড। দেখেন, আপনি সারাদিনে যে কাজগুলো করতে চান, হতে পারে সে কাজগুলো অনেক বড় বড়, যেমন আপনি বাজারে যেতে চান, আপনি একটা কোর্স কমপ্লিট করতে চান, বা আপনি কিছু কাজ করতে চান যেগুলো অনেক বড় বড়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যারা অলস রয়েছে, আমার মতো যারা অলস আছেন, তারা প্রোক্রাস্টিনেশনে পড়েন, মানে কাজটা অনেক বড় বিধায় কাজটা শুরুই করা হয় না। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এই কাজ রিলেটেড যে ছোট ছোট স্টেপগুলো আছে, দেখেন একটা কাজ করতে গেলে তো কয়েকটা সিঁড়ি বেয়ে তারপরে আপনার উপরে উঠতে হবে, তাই না? সেই ছোট ছোট কাজগুলো আপনি একটা খাতায় লিখে নেবেন এবং প্রত্যেকটা কাজ সম্পন্ন করার সাথে সাথে পাশে একটা টিক চিহ্ন দিবেন। এখন আপনি যখন এই টিক চিহ্নটা দিচ্ছেন তখন এটা রিওয়ার্ড হিসেবে ব্রেনে কাউন্ট হচ্ছে, মানে আপনি একটা রিওয়ার্ড দিচ্ছেন এবং এই রিওয়ার্ডই কিন্তু ডোপামিন সিগন্যাল দেবে, মানে বুস্ট বাড়াবে, ইনস্ট্যান্ট মোটিভেশন দেবে। কাজটা যত ছোটই হোক, কাজটা যদি এমন হয় যে বিছান গুছানো, বা কাজটা যদি এমন হয় সিম্পল দাঁত ব্রাশ করা, তাও ছোট ছোট কাজ লেখে কমপ্লিট করার পর টিক চিহ্ন দেওয়া অনেক বেশি ডোপামিন দেয়। দ্বিতীয় যেই বিষয়টা যে মোমেন্টামের সাথে জড়িত ছিল, এই স্মল রিওয়ার্ড কিন্তু মোমেন্টামের কাজও করে। দেখেন, একটা গাড়ি যখন স্টার্ট হয়, গাড়িটা কিন্তু প্রথমেই 60 কিলোমিটার/আওয়ার বেগ নিতে পারে না। প্রথমে সেটা আস্তে আস্তে শুরু হয়, তারপর একটা মোমেন্টাম পেয়ে যায়। মোমেন্টাম পেয়ে গেলে গাড়িটা চালানো ইজি হয়। ঠিক একইভাবে আপনি যে শুয়ে বসে রয়েছেন বা আমি যে প্রোক্রাস্টিনেশনে রয়েছি, আমরা একটা জড়তার মধ্যে আছি। আমাদের শুরু করতে হলে ছোট ধাপ দিয়ে শুরু করতে হবে। আপনি স্মল টাস্ক যখন শুরু করবেন, আপনার ভেতরে ইঞ্জিনটা একটা মোমেন্টামে চলে আসবে, তখন পরবর্তী সব কাজগুলো করা আপনার আমার ব্রেনের জন্য ইজি হবে। তো সব কথা শেষ কথা, আপনি যদি ইনস্ট্যান্ট মোটিভেশন পেতে চান তাহলে আপনার যেটা করতে হবে, আপনি যে কাজ করতে চাচ্ছেন বা যেই কাজ আপনি করতে চান করতে পারছেন না, সেই কাজের লাস্ট অবজেক্টিভ ভুলে যান যে আমি অ্যাকচুয়ালি শেষে বড় কী চাই, ওটা ভুলে যান। একদম শুরুতে যে ছোট ছোট স্টেপগুলো রয়েছে যেগুলো করা খুবই সহজ, সেগুলো একটা ডায়েরিতে লিখে প্রত্যেকটা কমপ্লিট করার পরপর সাথে সাথে একটা করে টিক চিহ্ন দিন। এই জিনিসটাই পুরো গেমটা চেঞ্জ করে দেবে।